हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबिंदगण आजकेर भिडियोटी रयेछे 2025 साले 10 जुलाई बृहस्पतिवार पालित होयेछे गुरु पूर्णिमा। प्रति बछर आषाढ़ मासेर पूर्णिमा तिथिते এই गुरु पूर्णिमा उत्सव पालित হয়। गुरु पूर्णिमार दिन विशेष करे आनुष्ठानिकभावे गुरुर पुजो करा हये थाके। हिंदू धर्मेर गुरुर पदमर्यादा सर्वोच्च बोलेई मने करा हय। गुरु हलेन एकजन व्यक्ति जिनि ज्ञानेर पथ एकजन व्यक्तिके परिचालना कराय। ताई 10 जुलाई बृहस्पतिवार पालित हयेछे गुरु पूर्णिमा, जा अवश्यई गुरु पूर्णिमार दिन यदि आपनारा विशेष करे এই দিনটিতে ব্রত পালন করে গুরুদেবের পুজো করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। গুরু পূর্ণিমা উৎসব বেদব্যাস ঋষির জন্মবার্ষিকী হিসেবে পালিত হয়, তা অবশ্যই শ্রবণ করবেন। গুরুদেরকে সম্মান জানাতে এই দিনে আপনারা কিভাবে পুজো অর্চনা করবেন বাড়িতে, আর অবশ্যই গুরু পূর্ণিমার দিন বিশেষ করে এই কয়েকটি খাবার পালে অবশ্যই গ্রহণ করবেন পরিবারের সকলে। এতে গুরুর আশীর্বাদ বর্ষিত পড়বে এবং বিশেষ করে এই গুরু পূর্ণিমার দিন আপনারা শ্রী বিষ্ণু এবং মহাদেবের পুজো অর্চনা করবেন। এই শুভ তিথিতে যে সকল ভক্তরা এই গুরু পূর্ণিমা উপবাস করবেন তারা কিভাবে পুজো অর্চনা করবেন, পুজোর পর কি খাবার গ্রহণ করবেন, সবকিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রী ব্যাসদেবের জয় বা জয় শ্রী বিষ্ণুর জয় লিখে দিতে ভুলবেন না। এই শুভ দিনে অবশ্যই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত শুভ হতে চলেছে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। 2025 সালে 10 জুলাই বৃহস্পতিবার পালিত হয়েছে গুরু পূর্ণিমা, যেটি আষাঢ়ী পূর্ণিমা নামে পরিচিত। যেহেতু আষাঢ় মাসের পূর্ণিমাতেই গুরু পূর্ণিমা পালন করা হয়, আজকের দিনে গুরুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন হয়ে থাকে। আজকের দিনটি সর্বতভাবে একটি শুভ দিন বলেই মনে করা হয়। গুরু পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমা বলা হয়ে থাকে। মনে করা হয় এই আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতেই নাকি জন্ম নিয়েছিলেন ব্যাসদেব, তাই অনেকের কাছে ব্যাসদেব এই জন্মতিথিতেই গুরু পূর্ণিমা পালন করা হয়ে থাকে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতে এই গুরু পূর্ণিমার বিশেষ তিথিতে গৌতম বুদ্ধ ধর্ম নিয়ে উপদেশটি দিয়েছিলেন। কথিত আছে মহর্ষি বেদব্যাসের শৈশব থেকে আধ্যাত্মিকের প্রতি গভীর আগ্রহ ছিল। পরে পিতামাতার অনুমতিতে মহর্ষি বেদব্যাস বনে গিয়ে ভগবানের তপস্যা শুরু করেন। মহর্ষি বেদব্যাস আষাঢ় মাসের এই দিনে তার শিষ্য ও ঋষিদের শ্রী ভগবত পুরাণের জ্ঞান দান করেছিলেন। সেই থেকেই মহর্ষি বেদব্যাসের 5 জন শিষ্য এই দিনটিকে গুরু পূর্ণিমা হিসেবে উদযাপন করে থাকেন। এরপর প্রতি বছর আষাঢ় মাসের পূর্ণিমা দিনটিকে গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা হিসেবে পালন করা হয়ে থাকে। বৌদ্ধ ধর্মমতে বোধি জ্ঞান লাভের পরে আষাঢ় মাসের পূর্ণিমাতে সারনাথের প্রথম শিষ্যদের উপদেশ দেন গৌতম বুদ্ধ। গুরুর দেখানো পথে চললে কোনো ব্যক্তি শান্তি, আনন্দ ও মোক্ষ প্রাপ্ত করতে পারবেন। তাই গুরুকে শ্রদ্ধা জানাতে বৈদিক যুগ থেকেই এই গুরু পূর্ণিমা পালিত হয়ে আসছে, যেটি 2025 সালে 10 জুলাই বৃহস্পতিবার পালিত হবে এই গুরু পূর্ণিমা। তাই গুরুকে শ্রদ্ধা জানাতে এই শুভ দিনে আপনারা গুরুকে কি কি দান করবেন অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করুন। অবশ্যই সুখ সমৃদ্ধির জন্য গুরু পূর্ণিমায় এই 6টি জিনিস আপনারা গুরুদেরকে দান করতে পারেন, যেটি আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে পারে। প্রথমত, গুরু পূর্ণিমার দিন বিশেষ করে এই 6টি জিনিস আপনার গুরুকে অবশ্যই দান করবেন। মনে রাখবেন এই জিনিসগুলো দান করলে জীবনে মঙ্গল ও প্রাচুর্য আনবে। প্রথমত, বই। আপনারা যদি আপনার গুরুকে ভক্তি ধর্মীয় বই দান করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে। যেমনটা রয়েছে রামচরিতমানস এবং ভগবদ গীতা, হনুমান চল্লিশা, শিব চল্লিশা, এই ভক্তিমূলক বইগুলো অবশ্যই দান করতে পারেন আপনার গুরুকে। এটির মাধ্যমে আপনার জীবনে মঙ্গল এবং প্রাচুর্য আনবে। ফল। ভক্তরা ব্রাহ্মণ বা পুরোহিত এবং বয়স্ক ব্যক্তিদের ফল দান করতে পারেন এবং তাদের পা ছুঁয়ে আশীর্বাদ নিতে পারেন এই শুভ দিনে। সকল দেবতা গুরু আপনাকে সমৃদ্ধি দান করবে। অর্থ। আপনি যদি দরিদ্র বা ব্রাহ্মণদের মধ্যে অর্থ বিতরণ করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে এই গুরু পূর্ণিমার দিন। এতে সম্পদ আকৃষ্ট হবে এবং যে কোনো ধরনের কাজ করলে আপনার কখনোই আর্থিক ক্ষতি হবে না। শস্য। গম, ডাল ইত্যাদি শস্য দান করার অর্থ হলো জীবন থেকে বাধা দূর হওয়া। এটি আপনার জীবনে ইতিবাচকতা আনবে। অবশ্যই 2025 সালে 10 জুলাই বৃহস্পতিবার এই গুরু পূর্ণিমার দিন বিশেষ করে মনে রাখবেন এই কয়েকটি জিনিসের সাথে আপনারা এই জিনিসটিও দান করা অত্যন্ত শুভ হতে পারে। ব্রাহ্মণ এবং গুরুদের বস্ত্র দান করা উচিত।
এবং আশীর্বাদ লাভের জন্য তাদের পা অবশ্যই স্পর্শ করা উচিত। এই শুভ দিনে দরিদ্রদের বস্ত্র দান করা উচিত। এতে করলে নাকি জীবনের সম্পদ ও প্রাচুর্য আসবে। তা অবশ্যই আপনারা সুখ সমৃদ্ধির জন্য এই গুরু পূর্ণিমার দিন অবশ্যই এই 6টি জিনিস আপনার গুরুকে অবশ্যই নিবেদন করুন। ধর্মীয় বিশ্বাস অনুসারে গুরু পূর্ণিমায় গুরুর আশীর্বাদ পেলে জীবনে সুখ সমৃদ্ধি আসে। এর পাশাপাশি এই দিনটিকে ব্যাস পূর্ণিমা বলা হয়ে থাকে, কারণ এই দিনে মহর্ষি বেদ ব্যাসের জন্ম হয়েছিল, যিনি মহাভারত রচনা করেছিলেন। তা অবশ্যই আপনারা এই জিনিসটি অবশ্যই দান করবেন। আর অবশ্যই শ্রবণ করবেন 2025 সালে গুরু পূর্ণিমা কখন পালিত হবে। অবশ্যই আপনারা গুরু পূর্ণিমার সময়সূচি অবশ্যই জেনে নেবেন। গুরু পূর্ণিমা শুরু হবে 9 জুলাই বুধবার রাত্রি 1:21 থেকে এবং তা চলবে 10 জুলাই বৃহস্পতিবার রাত্রি 2:04 পর্যন্ত। উদয়াতিথি অনুসারে গুরু পূর্ণিমা পালিত হচ্ছে 10 জুলাই বৃহস্পতিবার। তাই এই দিনটি আপনারা ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে যদি আপনার উপবাস বা ব্রতটি পালন করে থাকেন, তাহলে অবশ্যই এই শুভ দিনে পুজো অর্চনা করবেন আপনারা। তো অবশ্যই কিভাবে বাড়িতে পুজো করবেন অবশ্যই একবার হলেও শ্রবণ করুন। আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে গুরু পূর্ণিমা পালিত হয়। এই দিনে গুরুদের পুজো করা হয়। মানুষ তাদের নিজ নিজ গুরুদের কাছ থেকে প্রাপ্ত সমস্ত শিক্ষার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই দিনে মানুষ নিজেদেরকে তাদের গুরুদেব তাদের শিক্ষার প্রতি উৎসর্গ করা উচিত। সেই শিক্ষাগুলো কাজে লাগানো উচিত বলে পরামর্শ দেওয়া রয়েছে। গুরু পূর্ণিমার দিন বিষ্ণুর পুজো অত্যন্ত গুরুত্ব। এই শুভ দিনে বিষ্ণুর সহস্রনাম পাঠ করা অত্যন্ত শুভ হতে পারে। বিশেষ করে মনে রাখবেন যে সকল ভক্তরা উপবাস পালন করে রয়েছেন এই গুরু পূর্ণিমা, তারা অবশ্যই গুরুর দীর্ঘায়ু কামনা প্রার্থনা করবেন এবং অবশ্যই আপনার উপবাসের সময় বিশেষ করে এই খাবারটি গ্রহণ করতে পারলে তা অত্যন্ত শুভ হতে পারে। বিশেষ করে গুরু পূর্ণিমা উপবাস পালনের সময় আপনারা গুরুদেবকে এই কয়েকটি খাবার অবশ্যই ভোগ নিবেদন করবেন এবং পুজোয় আপনারা নিবেদন করতে পারেন। ভগবান বিষ্ণুর ভোগে অবশ্যই আপনারা যে প্রসাদ নিবেদন করবেন সেই প্রসাদ বারের মধ্যে নিবেদন করবেন। তার সাথে এই শুভ দিন আপনার গুরুকেও এই ভোগ নিবেদন অবশ্যই করবেন। প্রথমত সাবুদানার ক্ষীর। গুরু পূর্ণিমা উদযাপনে অবশ্যই আপনারা সাবুদানার ক্ষীর তৈরি করে ভগবান বিষ্ণুর ভোগে নিবেদন করবেন। সাবুদানার ক্ষীর তৈরি করতে অবশ্যই দুধে রান্না করা এলাচ চিনি যুক্ত দিয়ে আপনারা এই সাবুদানার ক্ষীর তৈরি করতে পারেন। তার সাথে অবশ্যই মনে রাখবেন এই খাবারগুলো গুরুকে নিবেদন করে আপনারা প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন। এছাড়াও রয়েছে পুরি, ছলি, হালুয়া, খিচুড়ির মতো সুস্বাদু খাবার, লাড্ডু, গুলাল, বরফির মতো মিষ্টি পরিবেশন করতে পারেন। কিন্তু বিশেষ করে মনে রাখবেন এই উপবাস চলমান কোনো ধরনের আমিষ খাবার এই শুভ দিনে আপনারা গ্রহণ করবেন না। যতটা পারবেন এই শুভ দিনে সাত্বিক খাবার পরিবেশন করাবেন আপনার গুরুকে এবং নিজেও তা গ্রহণ করবেন। সন্ধ্যার পর উপবাস ভঙ্গ করে দেবেন। ভঙ্গ করার সময় মনে রাখতে হবে কেবল দই ও ফল খাওয়া যেতে পারে। মনে রাখবেন গুরু পূর্ণিমা দিন স্নানের পর হলুদ রঙের পোশাক পরে গুরুর পুজো করবেন। এই দিনে আপনি আপনার গুরুকে হলুদ রঙের কাপড় দিতে পারেন, এতে করে গুরুর আশীর্বাদ সবসময় থাকে। এই শুভ দিনে গুরু স্থাপন যন্ত্র করুন। গুরু পূর্ণিমার দিন স্নান করার পর গুরু যন্ত্রটি যথাযথভাবে স্থাপন করে পুজো করুন। হলুদ রঙের কাপড়ে এই যন্ত্রটি বসাতে পারেন। তারপরে পুজোর সময় চন্দন, হলুদ, কুমকুম এবং গঙ্গা জল দিয়ে যন্ত্রের ওপর স্বস্তিকা তৈরি করুন এবং গুরু মন্ত্র জপ করুন। এটি করলেই ঘরে সুখ সমৃদ্ধি এবং শান্তি ভরে আসবে। গুরু পূর্ণিমার দিন পুজোর সময় আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করুন। সেই সঙ্গে এই শুভ দিনে সূর্যদেবকে জল নিবেদন করবেন। এতে করে আর্থিক সংকট থেকে মুক্ত পাওয়া যায়। গুরু পূর্ণিমার দিন অবশ্যই বিশেষ করে মনে রাখবেন গোটা মুগ ডাল কোনো মন্দিরে দান করতে পারেন। সেই সঙ্গে এই দিন 11 বা 21 জন মেয়েকে খাবার খাওয়ান, তাদের দক্ষিণা দিন। এতে করে কর্মজীবনের সমস্ত বাধা দূর হবে ভগবান শ্রী বিষ্ণুর কৃপায়, তার সাথে গুরুদেবের কৃপায়। গুরু পূর্ণিমার গুরুত্ব। শাস্ত্রে দেবতার থেকে গুরুর মর্যাদা বেশি। এই গুরু পূর্ণিমা যেহেতু বৃহস্পতিবার পড়েছে তা অত্যন্ত শুভ দিন। এই বছর বৃহস্পতিবার পড়েছে গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমা থেকে শুরু করে টানা বৃহস্পতিবার উপবাস থাকুন। বৃহস্পতির আরাধনা করুন বৃহস্পতিবারে। এর ফলে জন্মছকে গুরু দোষ থাকলেই কেটে যাবে। এই গুরু পূর্ণিমার দিন অবশ্যই কলা গাছে হলুদ জল নিবেদন করুন। গুরু পূর্ণিমার দিন সকালে পুণ্যতিথিতে হলুদ মিশ্রিত জল কলা গাছের গোড়ায় ঢালুন। এরপর হলুদ ফুল, হলুদ ডাল নিবেদন করে কলা গাছের পুজো করুন। এই দিন সন্ধ্যায় একটি ঘিয়ের প্রদীপ কলা গাছের নিচে জ্বালিয়ে দিতে হবে। তার সঙ্গে
108 বার ওম ব্রিম বৃহস্পতি নম মন্ত্রটি আপনাদের ভক্তি ভরে জপ করতে হবে। দেখবেন অবশ্যই আপনার দিনটি অত্যন্ত শুভ হবে এবং জীবনে প্রাচুর্য এবং আর্থিক উন্নতি সমৃদ্ধি পাবে। বাড়িতে সুখ শান্তির জন্য এই গুরু পূর্ণিমার দিন বাড়ির উত্তর পূর্ব কোণে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। এই প্রদীপে সামান্য হলুদ মিশিয়ে দিবেন, তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। গুরু পূর্ণিমার দিন সকালে ঘুম থেকে উঠে আগে অবশ্যই মনে রাখবেন বাড়িঘর পরিষ্কার করবেন। বিশেষ করে এই শুভ দিনে আপনারা যদি সকালে গঙ্গা স্নানের মতো পবিত্র স্নান করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে। বিশেষ করে মনে রাখবেন যদি গঙ্গা স্নান না করতে যেতে পারেন তাহলে অবশ্যই বাড়িতে 1 বালতি জলে আপনারা সামান্যটুকু হলুদ এবং গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন এবং স্নানের পর হলুদ পোশাক পরিধান করবেন। তারপর পুজো স্থানে সাদা কাপড় বিছিয়ে দিবেন। এরপর যদি আপনার গৃহে বেদব্যাসের ছবি থাকে তার উপর অবশ্যই চাল, চন্দন এবং হলুদ ফুল দিয়ে পুজো করবেন। পাশাপাশি আপনারা এই গুরু পূর্ণিমায় নিজের গুরু বা শিক্ষকের শ্রদ্ধা জানাতেই ভুলবেন না এই শুভ দিনে। এই গুরু পূর্ণিমার দিনে বিশেষ করে মনে রাখবেন কোনো বড়দেরকে অসম্মান করবেন না। এই দিন নিজের পিতামাতার পায়ে স্পর্শ করবেন, তাদের আশীর্বাদ গ্রহণ করবেন। যেহেতু গুরু নিঃস্বার্থ সেবা প্রদানকে গুরু পূর্ণিমার একটি গুরুত্বপূর্ণ হিসেবে নিযুক্ত রয়েছে। আর এই দিনটিতে অবশ্যই পবিত্র গ্রন্থ পাঠ করবেন, তাদের গুরুদের দ্বারা ভাগ করা জ্ঞানের উপর চিন্তা করে কাটাবেন। গুরু যেহেতু ঈশ্বরের স্থানে মর্যাদা দেওয়া রয়েছে, জীবনে গুরুর স্থান একটি বিশেষ পর্যায়ে রাখা হয়েছে, কারণ পিতা মাতার উপরে গুরুর একমাত্র ব্যক্তি যিনি শিষ্যকে সঠিক পথ দেখান। গুরু তার শিষ্যকে অন্ধকার থেকে বের করে সাফল্যের দিশা দেখান। মতে গুরু পূর্ণিমার দিন ভগবান শিব তার প্রথম 7 শিষ্য সপ্ত ঋষিদেরকে সর্বপ্রথম যোগ বিজ্ঞানের শিক্ষা দিয়েছিলেন। অন্যদিকে বৌদ্ধিক জ্ঞানের প্রতিষ্ঠাতা মহর্ষি বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন। এই দিন অবশ্যই মনে রাখবেন ঘুম থেকে উঠে গুরু, পিতামাতা বা পরিবার বড়দের পায়ে স্পর্শ করে তাদের আশীর্বাদ গ্রহণ করবেন এবং গুরু এবং তার গণেশের প্রতি উৎসর্গিত পুজো অর্চনা করবেন। অবশ্যই আপনারা সকালে পুজো অর্চনা করে গুরুর এই বিশেষ মন্ত্রটি আপনারা জপ করতে পারেন। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরুভে নমঃ। এই মন্ত্রটি অবশ্যই আপনারা শুভ দিনে 11 বার পাঠ করবেন, তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। এই গুরু পূর্ণিমার দিন অবশ্যই নিজের সাধ্যমতো গরিব দুঃখীকে দান করুন, এতে ভগবানের আশীর্বাদ পাবেন। গুরু পূর্ণিমার দিন দীক্ষা নেওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এছাড়াও গুরু পূর্ণিমার দিন বাড়িতে গীতা পাঠ করা ভালো এবং বাড়িতে নিরামিষ আহার গ্রহণ করা ভালো। এই দিন বাড়িতে দেবী লক্ষ্মী ও ভগবান নারায়ণের পুজো করলে গৃহের জন্য খুবই মঙ্গল হতে পারে। এছাড়াও সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত পবিত্র হতে পারে। বিশেষ করে মনে রাখবেন বাড়ির উত্তর পূর্ব কোণে অবশ্যই আপনারা ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন এই শুভ দিনে। গুরু পূর্ণিমার দিনে বিশেষ করে আপনারা ভগবান বিষ্ণুর পুজো করবেন, তার সাথে দেবী মা লক্ষ্মীরও পুজো করবেন, তা অত্যন্ত শুভ হতে পারে। আর বিশেষ করে এই শুভ দিনে ভগবান বিষ্ণুর মন্ত্রটি আপনারা জপ করতে পারেন। মন্ত্রটি হচ্ছে ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি আপনারা ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জপ করবেন এই গুরু পূর্ণিমার দিনে। আর অবশ্যই আজকের দিনে শ্রবণ করবেন গুরু পূর্ণিমার মাহাত্ম্য কথাটি, যেটি অবশ্যই আপনাদের শ্রবণ করা একান্তই উচিত। আপনারা অবশ্যই শ্রবণ করলেন গুরু পূর্ণিমার দিন কোন কোন খাবার খাওয়া অত্যন্ত শুভ হতে পারে। যে প্রসাদগুলো ভগবান বিষ্ণু এবং ভগবান শ্রী ব্যাসদেব অর্থাৎ গুরুকে নিবেদন করবেন, সেই প্রসাদগুলো অবশ্যই পরিবারের সকলের মধ্যে নিবেদন করে আপনারা গ্রহণ করবেন। বিশেষ করে মনে রাখবেন হলুদ জাতীয় প্রসাদ আপনারা নিবেদন করবেন। আর যে প্রসাদগুলো আপনাদের সাথে তুলে ধরলাম সেই প্রসাদগুলো নিবেদন করতে পারলে তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। যেহেতু গুরু পূর্ণিমার তিথি মাহাত্ম্য অনস্বীকার্য। সনাতন ধর্মের যে কোনো শাস্ত্র ভগবানের শ্বাস থেকে সৃষ্টি, কোনো মানুষের দ্বারা সৃষ্টি নয়, যার ব্যাপ্তি অসীম। জীব যেদিন সৃষ্টি হয়েছে সেই দিন থেকে সনাতন ধর্মের উৎপত্তি। গুরু পূর্ণিমার মাহাত্ম্য সমস্ত শিষ্যদের কাছে অনেক বেশি। তাই অবশ্যই আপনারা নিজ নিজ গুরুকে পুজো করবেন এবং শ্রী গুরুর পাদপদ্মে নিজেকে অর্পণ করবেন এই শুভ দিনে। গুরু পূর্ণিমার অর্থ হচ্ছে অন্ধকার দূরকারিণী। অবশ্যই গুরু পূর্ণিমার মাহাত্ম্য কথাটি ভক্তি সহকারে শ্রবণ করুন। 15,000 বছরের বেশি আগে হিমালয় উচ্চ অঞ্চলে একজন যোগীর আবির্ভাব হয়েছিল। কেউ জানতো না সে কোথা থেকে এসেছে এবং তার পূর্বসূরি কি। সে নিজের পরিচয় দেয়নি, তাই তারা তার নাম জানতো না। তাকে আদি যোগী বা প্রথম যোগী বলা হয়। সে কেবল এসে বসে রইল, কিছুই করল না।
জীবনে একমাত্র লক্ষ্য ছিল তার চোখ দিয়ে টপ টপ করে গড়িয়ে পড়া আনন্দের সূত্র। তাছাড়াও মনে হচ্ছিল না যে সে শ্বাস নিচ্ছে, লোকেরা দেখতে পেলে যে সে এমন কিছু অনুভব করছে যা তারা বুঝতে পারছে না। তারা এসেছিল, অপেক্ষা করেছিল, চলে গিয়েছিল, কারণ লোকটির অন্য লোকদের উপস্থিত সম্পর্কে অজ্ঞ ছিল। মাত্র 7 জন লোক টিকে রইল। এই 7 জনই জেদ ধরেছিলেন যে তাদের অবশ্যই তার কাছ থেকে শিক্ষা নিতে হবে। আদি যোগী তাদের উপেক্ষা করলেন। তারা অনুনয় করে বললেন, আপনি যা জানেন আমরা তা জানতে চাই। তিনি তাদের উড়িয়ে দিয়ে বললেন, তোমরা বোকারা, তোমরা যেভাবে আছো লক্ষ লক্ষ বছরও জানতে পারবে না। তোমাদের প্রস্তুতি নিতে হবে। এর জন্য প্রচুর প্রস্তুতির প্রয়োজন, এটা বিনোদন নয়। কিন্তু তারা এতটাই জেদি ছিল যে তিনি তাদের কিছু প্রস্তুতিমূলক পদক্ষেপ দিলেন, আর তারা প্রস্তুতি নিতে শুরু করলেন। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর তারা প্রস্তুতি নিলেন, কিন্তু আদি যোগী তাদের উপেক্ষা করলেন। বলা হয় যে তারা 84 বছর ধরে সাধনা করেছিলেন। 84 বছর পর দক্ষিণায়নে, অর্থাৎ সূর্যের উত্তর দিক থেকে দক্ষিণ দিকে স্থানান্তর, একে পূর্ণিমার দিনে আদি যোগী 7 জনের দিকে তাকালেন। সেগুলো জ্ঞানের উজ্জ্বল আধারে পরিণত হলো। সেগুলো গ্রহণের জন্য একবারে পরিপক্ক ছিল। সে আর সেগুলো উপেক্ষা করতে পারছিল না। তিনি তাদের খুব কাছ থেকে পর্যবেক্ষণ করলেন, আর যখন পরের পূর্ণিমা উদিত হলো তখন সে গুরু হওয়ার সিদ্ধান্ত নিল। সেই পূর্ণিমা দিনটি গুরু পূর্ণিমা নামে পরিচিত। গুরু পূর্ণিমা হলো সেই পূর্ণিমা তিথি যখন প্রথম যোগী নিজেকে আদি গুরুতে রূপান্তরিত করেছিল, অর্থাৎ প্রথম গুরু। তিনি দক্ষিণমুখী হন, যে কারণে দক্ষিণামূর্তি নামে পরিচিত, এবং 7 শিষ্যের কাছে যোগ বিজ্ঞানের প্রেরণ শুরু করেছিলেন। অবশ্যই আপনারা শ্রবণ করলেন গুরু পূর্ণিমার পেছনে যে পৌরাণিক গল্প, তা অবশ্যই আপনাদের সাথে তুলে ধরা হলো। তাই এই শুভ দিনে প্রত্যেক গুরুদেরকে আপনারা সম্মান করবেন, বিশেষ করে পিতামাতা, এবং যে আপনার জীবনের অন্ধকার দূর করে দিয়েছে সেই গুরুকেও আপনারা এই শুভ দিনে অবশ্যই এই জিনিসগুলো দান করবেন। বিশেষ করে আপনার জীবনে প্রাচুর্য, সুখ সমৃদ্ধি ভরে আসবে এইভাবে এই ক্রিয়াকলাপটি করলে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রী গুরুদেবের জয় বা জয় শ্রী বিষ্ণুর জয় লিখে দিতে ভুলবেন না। এই শুভ দিনে সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।